সবাইকে স্বাগত জানাই এমগণিত চ্যানেলে। আমি আজকে তোমাদের সামনে 2021-এ জেআরভিটি গ্রুপ ডি আমাদের যে কোশ্চেনটি হয়েছিল সে কোশ্চেনটি নিয়ে আজকে আমরা ম্যাথমেটিক্সের কোশ্চেনটি নিয়ে আজকে আমরা সলিউশন করব। এটা সলিউশন করার কারণ হলো তোমাদের জেআরভিটি গ্রুপ ডি এক্সাম দিতে গেলে আমাদের যে সিলেবাসের মধ্যে যে ম্যাথমেটিক্স টপিকটি আছে সেটি থেকে কিন্তু আমাদের 20 মার্কস কোশ্চেন আসে। সেই 20 মার্কস কোশ্চেন আনসার করার জন্য কী ধরনের কোশ্চেন আসে তোমাদের সেটা জানিয়ে দেওয়ার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি প্রথমে আমরা সলিউশন করে নিচ্ছি। কারণ তোমরা বুঝতে পারবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি তোমরা দেখে নিলে বুঝতে পারবে যে তোমাদের জেআরভিটিতে গ্রুপ ডিতে তোমাদের কী ধরনের কীরকম কোশ্চেন আসতে পারে। তাই এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তারপরে আমরা বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসবো জেআরভিটি গ্রুপ ডি এর জন্য, ম্যাথমেটিক্সের জন্য। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ম্যাথমেটিক্সের গ্রুপ ডি এর জেআরভিটি 2021-এর যে গ্রুপ ডি এর যে ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলি এসেছিলো সেই কোশ্চেনগুলি আজকে আমরা সলিউশন করে নেব। তোমাদের গ্রুপ ডি এর ম্যাথমেটিক্সের মধ্যে যে সিলেবাসগুলি আছে, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এর উপরেই কিন্তু তোমাদের কোশ্চেনগুলি হবে। আমি প্রথমে তোমাদের সামনে গ্রুপ সি এর কোশ্চেন নিয়ে এসেছিলাম, ভুল করে গ্রুপ সি এর কোশ্চেনটি চলে এসেছিলো। তো এখন আমরা গ্রুপ ডি এর কোশ্চেনটি নিয়ে এসেছি। গ্রুপ ডি এর আমাদের যে প্রথম যে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের যে কোশ্চেনটি এসেছিলো 45 ডিভাইড 15 ইন্টু 0 এর মান কত হবে। তো এখানে এটা সলিউশন করার সময় আমরা এখানে প্রথমেই দেখে নেব 40, যেহেতু এখানে দুটি চিহ্ন আছে ডিভাইড এবং ইনটু। তো ডিভাইড এবং ইনটু চিহ্ন থাকলে আমরা প্রথমেই কিন্তু ডিভাইডের কাজটা আগে করতে হয়। আমাদের সিম্পলিফিকেশন অর্থাৎ সরল অঙ্কের নিয়ম অনুসারে প্রথমে আমরা ডিভাইডের কাজটা আগে করব। তাহলে এখানে 45 দিয়ে 15 দিয়ে 45কে যদি আমরা ডিভাইড করি তাহলে আনসার হবে 3 আর ইনটু হবে 0। 3 এবং 0 ইনটু করলে আনসার হয়ে যাবে 0। তাহলে এখানে অপশান 0 কিন্তু এখানে নেই, কোনো অপশানে কিন্তু 0 নেই। তাহলে এখানে আনসার অপশান ডি হবে, উপরে কোনোটি নয় হবে আনসার। নেক্সট আমাদের 12 নাম্বার 1/4 অর্ধেক কত। 1/4 অর্ধেক হলো, এখানে আমরা জানি 1/4 এখানে অঙ্কটা করাই আছে। 1/4 মানে হলো 1/4। এর অর্ধেক মানে 2 দিয়ে ডিভাইড। তো 2 দিয়ে ডিভাইড করলে 1/4 এবং ডিভাইডের যদি আমরা যদি ইনটু চিহ্ন দিই ভগ্নাংশের নিয়মে, তাহলে পরের সংখ্যাটা অন্য অর্থাৎ রেসিপ্রোকাল হয়ে যায়, সেটা হয়ে যাবে তাহলে 1/2। তাহলে 1/2 হলে তাহলে কত আসলো আনসারটা, উপরে হবে 1 ইন্টু 1 এবং নিচে হবে 4 ইন্টু 2 8। তাহলে আনসার হবে 1/8, যেটা আমাদের সি নাম্বার অপশানটা হবে কারেক্ট অপশান। পরবর্তীতে আমাদের 2, 5, 9 গ্যাপ দেওয়া আছে 27। তাহলে এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে, সিরিজের গ্যাপের সংখ্যাটা কত হবে। এখানে 2 থেকে 5 যদি বৃদ্ধি পায় তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, এখানে 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5 থেকে 9 কত বৃদ্ধি পাচ্ছে, 4 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 9 থেকে পরের নাম্বারটা কত বৃদ্ধি পাবে, 5 বৃদ্ধি পাবে। এখানে 3, 4 একে করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3, 4 তারপরটা হবে 5 বৃদ্ধি পাবে। তাহলে 9 + 5 কত হবে, 14। এখানে পরবর্তী দেখো 14, এখানে যদি 5 হয় 14 থেকে 20 হবে 6, 20 থেকে 27 হবে 7। তাহলে এখানে 14 হবে আমাদের সঠিক আনসার, যেটা আমাদের অপশান বিতে দেওয়া আছে। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক আনসার। তারপরে আমাদের 10,000 এর পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার পার্থক্য কত। 10,000 এর পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার পার্থক্য কত। তাই আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিই, ছোটো একটি সংখ্যা যদি এক্সাম্পল দিয়ে দিই, ধরো 10 আগের সংখ্যা কী আসে, 10 আগের সংখ্যা আসে 9 এবং পরের সংখ্যা আসে 11। তাহলে 9 এবং 11-এর পার্থক্য কত আসে, 2। তাহলে একই রকমভাবে 10,000 এর পরবর্তী এবং পূর্ববর্তী মানে আগের সংখ্যা এবং পরের সংখ্যার পার্থক্য কত হবে। সবসময় কোনো একটি সংখ্যার আগের সংখ্যা এবং পরের সংখ্যার পার্থক্য আমাদের সবসময় 2 হবে। তাহলে অপশান সি হবে সঠিক আনসার, 2। পরবর্তীতে একটি বিদ্যালয়ে সকাল 11টায় শুরু হয়, প্রতি পিরিয়ড 45 মিনিট হলে
দ্বিতীয় পিরিয়ড শেষ হবে কয়টায়? তাহলে সকাল 11টায় প্রথম শুরু হয়েছে, সকাল 11টায় যদি শুরু হয়, প্রথম পিরিয়ড কখন শেষ হবে? প্রথম পিরিয়ড শেষ হবে 11টায় যদি শুরু হয়, প্রথম পিরিয়ড 45 মিনিট, 45 মিনিট মানে হলো আমাদের 11:45 কিন্তু শেষ হয়ে যাবে প্রথম পিরিয়ডটি। এবার দ্বিতীয় পিরিয়ড কিন্তু 11:45 থেকে আবার শুরু হবে। তো 11:45 থেকে যদি আবার শুরু হয়, তাহলে পরবর্তী দ্বিতীয় পিরিয়ডও কিন্তু 45 মিনিটই চলবে। তো 45 মিনিট যদি চলে, এখানে 11:45 থেকে যদি আমরা 15 মিনিট ধরে নিই, তাহলে চলে যাবে 12টা। তাহলে আর থাকবে আমাদের 30 মিনিট। তাহলে 30 মিনিটে তাহলে 12:30 কিন্তু আমাদের দ্বিতীয় পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোশ্চেন বলেছে দ্বিতীয় পিরিয়ড শেষ হবে কয়টায়? দ্বিতীয় পিরিয়ড শেষ হবে তাহলে এখানে দুপুর 12:30 তাহলে 15 নম্বরের কোশ্চেন আনসার হবে গ্রুপ সি, দুপুর 12:30। নেক্সট আমাদের দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে। দুটি সংখ্যার গুণফল এখানে 20,700। একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা কোনো সংখ্যার দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে, দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা যদি দেওয়া থাকে, অপর সংখ্যাটি বার করতে গেলে আমাদের গুণফলটিকে যদি আমরা একটি সংখ্যা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের অপর সংখ্যাটি চলে আসবে। তাহলে এখানে ডিভাইড করে দিলে কত আসবে? 0 0 কেটে দিলাম, অর্থাৎ 10 দিয়ে ডিভাইড করে দিলাম। তারপরে 3 দিয়ে যদি আমরা ডিভাইড করে নিই, কত আসবে? এখানে 3 দিয়ে 20কে ডিভাইড করলে 3 × 6 হলে 18 আসে, তাহলে 6 হবে, থাকবে 2, 27, 3 নং 27, আর থাকবে 0, 690। যেটা 690 আনসারটা কিন্তু আমাদের এখানে অপশান এর মধ্যে চলে এসেছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু খুব সহজ কোশ্চেন কিন্তু আসে জিআরভিটি গ্রুপ ডিতে। তোমরা কিছু যদি কিছু ট্রাই করো, মানে কোশ্চেন কিছু প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু আনসার করে নিতে পারবে সহজে, কারণ খুব ইজি কোশ্চেন তোমাদের কিন্তু আসে। তোমরা দেখতেই পাচ্ছ 2021-এর জিআরভিটি গ্রুপ ডিতে কী ধরনের কোশ্চেন এসেছে। এই ধরনের কোশ্চেনই কিন্তু গ্রুপ ডিতে আসে। তাই তোমরা কিন্তু অঙ্কগুলি সামান্য একটু প্র্যাকটিস করে নিলে তোমরা কিন্তু এগুলি ক্লিয়ার করতে পারবে। আমরা পরবর্তীতে এই ধরনের কোশ্চেন আরও আমাদের পরবর্তীতে জিআরভিটি 2, যেটা 2021-এ ছিল জিআরভিটি 1, তারপরে জিআরভিটি 2-তে আমাদের যে কোশ্চেন হবে, যে কী ধরনের কোশ্চেন হবে সেটা আমরা নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি পাশে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট আমাদের 70 নম্বর কোশ্চেন। যদি আমরা 984 এবং 996-এর সমষ্টিকে তাদের অন্তর্ফল দিয়ে ভাগ করি, তাহলে উত্তরটি কী হবে? মানে তাদের সমষ্টিকে তাদের অন্তর্ফল দিয়ে আমরা আমাদের ভাগ করতে বলা হয়েছে। তাহলে তাদের অন্তর্ফল কত হবে? 984 এবং 996, অর্থাৎ 84 থেকে 96। তাহলে কত হবে? এখানে সমষ্টি অন্তর্ফলটা হবে এখানে 12। অন্তর্ফল হবে এখানে 12। আর সমষ্টিটা কত হবে? সমষ্টি এখানে 4 এবং 6 প্লাস করলে হবে 10, 0 হাতে 1, 9 এবং 8 প্লাস করলে আসবে 17, আর হাতে 1, 18, 8 হাতে হবে 1, আর 9 9, 18, এখানে 19। এখন আমরা 12 দিয়ে এটাকে আমরা ডিভাইড করে দেবো। 12 দিয়ে যদি এটাকে আমরা ডিভাইড করি, তাহলে আনসার এখানে চলে আসলো। 12 দিয়ে 19কে ডিভাইড করলে হবে 1, থাকবে 19, 12। তাহলে এখানে 12 দিয়ে এটাকে ডিভাইড করলে আনসার চলে আসবে 165, 165, যেটা সি নাম্বার অপশানে আছে। তাহলে সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপরে দেওয়া আছে একটি ফ্র্যাকশন ইনটু দেওয়া হয়েছে। ফ্র্যাকশন ইনটুর মধ্যে এখানে দেওয়া হয়েছে 2 × 2/3। তাহলে এটা মিক্সড ফ্র্যাকশন দেওয়া হয়েছে, ইমপ্রপারে কনভার্ট করে নিলে হবে আমাদের কত হবে? এখানে নিচে 3 থাকবে এবং 3 × 6, আর 2 8, 8/3 ইন্টু 2 হবে 11, তারপর হবে ইন্টু 3/8। তাহলে কত আসছে? এখানে 3 3 ক্যান্সেল, 8 8 ক্যান্সেল, তাহলে হবে 11/2। 11/2 যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে যদি কনভার্ট করি, তাহলে কত আসবে? 11/2কে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করলে আসবে 5 হোল 1/2। তাহলে 5 হোল 1/2 যেটা গ্রুপ সিতে আছে। নেক্সট আমাদের 19 নম্বর কোশ্চেন। 7 দিন = 1 সপ্তাহ হলে 52 সপ্তাহ
কতদিন হবে, 7 দিন হতে গেলে 1 সপ্তাহ প্রয়োজন হয়, তাহলে 52 সপ্তাহ। 52 সপ্তাহ কতদিন হবে, 52 সপ্তাহে 7 দিনে যদি 1 সপ্তাহ হয় তাহলে 52 সপ্তাহ 52 × 7, একদম ইজি অঙ্ক, একদম খুব সহজ। 52 × 7 করে দেবো, তাহলে কত আসবে, 364 আসবে। তাহলে 52 সপ্তাহ অর্থাৎ 52 উইক হবে 364 ডেজ হবে। তারপরে গ্যাপ দেওয়া আছে +0.11 +0.101 ইকুয়াল টু এত হলে, তাহলে এই গ্যাপের জায়গাতে আমাদের কত বসাতে হবে। তাহলে আমরা এটা যদি এই দুটো প্লাস করে 0.33 থেকে মাইনাস করে দিই তাহলে এখানে কিন্তু আনসার চলে আসে। তাহলে এখানে আমরা যদি প্লাস করে নিই তাহলে কত আসবে, 0.101 এবং 0.11 এটা সংখ্যা নিয়ে এখানে, তাহলে এখানে আমরা 0 বসিয়ে দেব, তাহলে হবে 112.0। তো এটা আমরা মাইনাস করব 0.33 থেকে মাইনাস করে দেব, 0.333 থেকে 0.211 মাইনাস করে দেব, তাহলে আসবে 221.0, 0.122। 0.122 এখানে বি নাম্বার অপশানে আছে, তাহলে বি হবে আমাদের সঠিক আনসার। পরবর্তীতে 33.3 এবং 3.33 এর অন্তরফল কত হবে। অন্তরফল মিনস এখানে বিয়োগ অঙ্ক করতে বলা হয়েছে। তাহলে 3.33 থেকে 33 আমরা বড় সংখ্যাটা আমাদের উপরে লিখতে লাগবে, 33.3 এবং 3.33, তো এখানে 0 দিয়ে দেব। তাহলে 0কে আমরা 10 ধরে নেব, 3কে 3 মাইনাস করলে আনসার চলে আসবে 7। তারপরে এখানে কি আসছে, 3, এখানে যেহেতু হাতে 1 আছে 4 করে নিলাম, এখানে 13 থেকে 4 মাইনাস করে নিলে আসবে আমাদের এখানে 9 পয়েন্ট। তারপরে এখানে 433 থেকে 4 মাইনাস করলে আসবে 29, তাহলে 29.97, যেটা আমাদের এ নাম্বার অপশানে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমাদের 1.01 প্লাস 1.12 মাইনাস, এখানে ইনটু দেওয়া আছে, ডিভাইড দেওয়া আছে। তাহলে আমরা সরল অঙ্কের নিয়ম অনুসারে আমরা জানি যদি প্রথম বন্ধনী দেওয়া থাকে তাহলে প্রথম বন্ধনী কাজই কিন্তু আমাদের এখানে আগে করতে হয়। তাহলে এই প্রথম বন্ধনী কাজটাই কিন্তু আমরা আগে করব। তো প্রথম বন্ধনী কাজটা আগে করতে গেলে এখানে 1.1কে আবার 1.1 দিয়েই ডিভাইড, তাহলে সেম সংখ্যা দিয়ে যদি একটা সেম সংখ্যাকে ডিভাইড করি আনসার কিন্তু 1 চলে আসে। তাহলে এখানে 1.01 প্লাস 1.12 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 0.1 ইন্টু এখানে চলে আসবে 1 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 1.01 প্লাস 1.12 মাইনাস, এটা 1-এর সাথে যে কোনো সংখ্যা ইন্টু করি সেই সংখ্যাটি হয়। তাহলে 1.01 এবং 1.12 আমরা প্লাস করে নেব, প্লাস করে নিলে কত আসবে, 2.13 মাইনাস 0.1, এটাকে আমরা মাইনাস করব। তাহলে 2.13 থেকে 0.1 আমরা মাইনাস করব। 2.13 এখানে কী করে আসলো, এইটাকে আমরা প্লাস করেছি। যদি তোমাদের সমস্যা হয় এখানে উপরে নিচে লিখে প্লাস করতে পারো। 1.01 1.12, তাহলে 213 1.112, তাহলে 2.13। এখান থেকে মাইনাস করে আমরা 0.1 মাইনাস করে নেব। এখানে খালি ঘর আছে, এখানে 0 দিয়ে দেব। মাইনাস করলে 3, 1 মাইনাস করলে 0, আর 2 থেকে 0 মাইনাস করলে 2, তাহলে 2.03, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অপশানে সঠিক। তাহলে আমরা এখানে এ নাম্বার অপশানটা হবে সঠিক আনসার। পরবর্তীতে আমাদের এখানে 10 কিলোমিটার কত মিটার, আমরা জানি 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার। তাহলে 10 কিলোমিটার কত হবে, 10 কিলোমিটার সমান 10,000 মিটার। তাহলে 10,000 মিটার এখানে এ নাম্বার অপশান 10,000 মিটার। নেক্সট দেওয়া আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম বেজোড় সংখ্যার অন্তরফল কত। তাহলে এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা জানি 2 এবং ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা জানি 1, তার অন্তর 2 - 1 = 1, যেটা বি নাম্বার অপশান। তারপরে 0.01 থেকে 0.001 মাইনাস, তাহলে 0.01 0.009, তো এখানে উপর একটা সংখ্যা নিই 0 দিয়ে দেব।
তো এই 0কে আমরা 10 ধরবো, 10 থেকে 9 মাইনাস করলে 1, তারপর 1 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে 0.00। তোমরা আশা করি তোমরা এই ধরনের কোশ্চেনগুলি তোমরা বুঝতে পারছো, খুব ইজি কোশ্চেন। আমরা পরবর্তীতে এই ধরনের কোশ্চেনগুলি ক্লাস নিয়ে আসবো, যে সমস্ত কোশ্চেনগুলি পরীক্ষাতে আসতে পারে জেআরবিটি গ্রুপ ডিতে। তারপরে 157/231 আমরা ডিভাইডের জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করতে গেলে ডিভাইডের জায়গায় আমরা ইন্টু চিহ্ন দেবো, তারপরে এটা সংখ্যাটা পরের সংখ্যাটা রেসিপ্রোকাল হয়ে যাবে 693/471, অর্থাৎ লব হরে চলে যাবে, হরটা লবে চলে যাবে যদি ডিভাইড চিহ্ন থাকে। ডিভাইড চিহ্ন চাইলে ইন্টু চিহ্ন দিয়ে তারপর সংখ্যাটা এরকমভাবে চেঞ্জ করতে হবে। এখন আমরা যদি এটাকে ডিভাইড করে নিই তাহলে কত আসবে, 231 দিয়ে যদি 693কে ডিভাইড করি আনসার চলে আসবে 3। তারপরে 157 দিয়ে 471কে আমরা ডিভাইড করব। 157 দিয়ে 471কে ডিভাইড করলে আসবে 3। এবার 3 দিয়ে 3কে আবার ডিভাইড যায়, তাহলে আনসার চলে আসবে 1। এই যে 3 দিয়ে 3কে ডিভাইড করলে আনসার চলে আসবে 1। নেক্সট, সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মোট দিনের সংখ্যা কত? এই যে 2020 সাল, আমরা জানি 2020 সাল একটি লিপিয়ার। এখানে লিপিয়ার হলে আমরা জানি ফেব্রুয়ারি মাসটি 29 দিনে হয়, যদি লিপিয়ার হয় তাহলে এখানে 2020 সালের জানুয়ারি মাস হলে 31 এবং ফেব্রুয়ারি মাস হলো 29। তাহলে এখানে প্লাস করলে কত আসবে, প্লাস করলে আসবে 60। তাহলে 60 দিন হবে দিন সংখ্যা 2020 সালের জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাস এবং জানুয়ারি মাস মিলে 60 ডেজ। তারপরে আরেকটি সিম্পলিফিকেশান দেওয়া আছে ফ্র্যাকশনের। এখানে আমরা প্রথমেই যেগুলি মিক্সড ফ্র্যাকশন আছে এগুলিকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন আমরা কনভার্ট করে নেব। তাহলে এখানে প্রথমেই মিক্সড ফ্র্যাকশনকে যদি আমরা ইমপ্রপারে কনভার্ট করে নিই তাহলে হবে 3, 3 6, 8 মাইনাস 4, 4 একে 4, একে 5 প্লাস 318 একে 19। তাহলে 346-এর লসাগু করতে হবে। 346-এর লসাগু হবে এখানে 24। তাহলে 3 দিয়ে 24কে ডিভাইড করলে 8, 8 গিয়ে 8-এর সাথে ডিভাইড করলে ইন্টু করলে 8 8 64, মাইনাস 4 দিয়ে 24কে ডিভাইড করলে 6, এখানে ইন্টু করে নিলে হবে 30, প্লাস 6 দিয়ে 24কে ডিভাইড করলে 4, 4 গিয়ে আমরা ইন্টু করব 19-এর সাথে। তাহলে 19-এর সাথে যদি আমরা 4 ইন্টু করে নিই, 19 ইন্টু 4, 4 নং 36, হাতে 3, 4 একে 4, 3 7, 76, 24। এখন এই দুইটা প্লাস এখানে দেওয়া আছে। আচ্ছা, মাইনাসটা আমরা করে নিই, 64 থেকে 30 মাইনাস করে নিই। 64 থেকে 30 মাইনাস করে নিলে হবে 34 প্লাস 76। এখানে 24, এটা প্লাস করে নিলে 0, হাতে থাকবে 1, 7 3 10, তো 1 11, 110। 110 যদি আসে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারছি। 110কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 55, আর 24কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 12। তাহলে 55/12। 55/12 যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নিই তাহলে কি আসবে, 4 × 48, মাইনাস করে নিলে হবে 55 থেকে যদি 48কে আমরা মাইনাস করে নিই তাহলে আসবে 7। তাহলে আনসার চলে আসলো 4 হোল 7/12, 4 হোল 7/12, যেখানে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশান, বি হবে আমাদের এখানে সঠিক আনসার। নেক্সট, একটি এরোপ্লেন 330 জন যাত্রী বসতে পারে, এরূপ 990 জন যাত্রীর জন্য কয়টি এরোপ্লেন প্রয়োজন? তাহলে একটিতে যেহেতু 330 জন বসতে পারে তাহলে একটি সংখ্যাটা দিয়ে টোটাল ছাত্রীর সংখ্যাটাকে আমরা যাত্রীর সংখ্যাটাকে আমরা ডিভাইড করে দেব। তাহলে 0 0 কেটে দিলাম এবং 33 দিয়ে 99কে ডিভাইড করে আসবে 3। তাহলে 3টি এরোপ্লেন প্রয়োজন হবে। মানে এরকম একটির জন্য 330 জন যাত্রী যেতে পারে একটি দিয়ে, এবং এরকম 990 জন যাত্রীর জন্য কয়টি এরোপ্লেন লাগবে? তাহলে একটা দিয়ে যতজন যেতে পারে তা দিয়ে আমরা টোটাল যাত্রীর সংখ্যাটাকে আমরা ডিভাইড করে দেবো। তাহলে আনসার চলে আসবে 3। পরবর্তীতে
দুটি মৌলিক সংখ্যার যোগফল প্রথম দুটি মৌলিক সংখ্যার যোগফল কত? তো আমরা জানি প্রথম দুটি যে মৌলিক সংখ্যাটি থাকে সেটা হলো 2 এবং 3। তো প্লাস করলে কত আসবে? প্লাস করলে আসবে 5, যেটা বি নাম্বার অপশান। তো এই হলো আমাদের 2021-এ জেআরবিটি গ্রুপ ডি এর ম্যাথমেটিক্স কোশ্চেনটি আমরা সলিউশন করে নিলাম। পরবর্তীতে আমরা এই ধরনের কোশ্চেন, যেটা আমাদের পরবর্তীতে জেআরবিটি এক্সাম গ্রুপ ডি এর জন্য এক্সাম হবে, সেই এক্সামে কী ধরনের কোশ্চেন থাকতে পারে তা নিয়ে আমরা কিছু ক্লাস করাবো। সিলেবাসটা যেটা দেওয়া আছে সেই সিলেবাস অনুসারে আমরা কিছু ক্লাস করাবো। তোমরা আশা করি দেখলে তোমাদের হেল্প হবে, তোমাদের কি পরীক্ষাতে আনসার করতে সুবিধা হবে ম্যাথমেটিক্স। তাই আমরা জেআরবিটি ক্লাসটি তোমাদের জন্য নিয়ে আসবো। যদি দেখতে চাও, যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। থ্যাংক ইউ।